এমপিও শিক্ষক ও কর্মচারীদেরকে জাতীয়করণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এমপিও শিক্ষকদের জাতীয়করণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংখ্যা রয়েছে প্রায় 4.25 লাখ। তারা বেসরকারি খাতে থাকার কারণে তাদের বিভিন্ন সময় বৈষম্যের শিকার হতে হতো। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয়করণের জন্য অনেক আন্দোলন করেছেন। অবশেষে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এমপিও শিক্ষকদের জাতীয়করণ করার সিদ্ধান্ত নিলেন শিক্ষা উপদেষ্টা। আপনারা অবগত আছেন, পূর্বের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এমপিও শিক্ষকদের বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছিলেন। পরবর্তীতে তিনি বিদায়কালে তাদের বিভিন্ন ভাতা বৃদ্ধির জন্য আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে অবশেষে জাতীয়করণের মতো একটি কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এমপিও শিক্ষকদের জাতীয়করণ করা হলে তাদেরকেও সরকারি চাকরিজীবীদের মতো সুযোগ সুবিধা দেওয়া হবে। এতে তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা থাকবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী আগস্ট মাস থেকে তারা 50% হারে বাড়ি ভাড়া পাবেন। যদিও জুলাই মাস থেকে কার্যকর করার কথা ছিল, তবে বিভিন্ন ধরনের জটিলতা এবং বাজেটের ঘাটতির কারণে তা বাস্তবায়ন করা হয়নি। ফলে আবারও এমপিও শিক্ষক এবং কর্মচারীদের জন্য নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে এমপিও শিক্ষকরা তাদের বাড়ি ভাড়া পেয়ে যাবেন। এছাড়াও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগের থেকে চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে। আগের যে চিকিৎসা ভাতা দেওয়া হয়েছিল সেটা ইতিমধ্যেই বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে এবং জুলাই মাসের বেতনের সঙ্গে এমপিও শিক্ষকদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে। তো যারা যারা এমপিও শিক্ষক এবং কর্মচারী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।